হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মিটার চ্যানেল। আজকে আমি করবো ক্লাস 8 এর নিজে করি 3.1 এর যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করব, আর 3.2 এর যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো করব। তো 3.1 এর যে অঙ্কগুলো আছে কি বলেছে দেখো, মধুমিতার বাড়ি পৌঁছানোর পরে মধুমিতার ভাই রানা তার খাতায় অনেকগুলো সমীকরণ লিখলো। সেই সমীকরণগুলো এখানে নিচে দিয়ে দিয়েছে। দেখো এখানে কি বলেছে, নিচের সমীকরণগুলো সমাধান করি। তো একের দাগে কি আছে দেখো, একের দাগে আছে 5x = 30। তো এখানে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে x এর মান বের করতে হবে। তো এখানে এক দাগের অঙ্কটা আমি এখানে তুলে নিয়েছি। দেখো এনে আছে 5x = 30। তো এখানে আমাদের করতে হবে যে x এর মান বের করতে হবে। তাই এখানে আমরা দেব বা অর দিতে পারো। এখানে যেহেতু সমান চিহ্ন আছে এখানে কিন্তু সমান চিহ্ন বসবে না এই অঙ্কগুলোর ক্ষেত্রে, এখানে বা অর দিতে হবে। এবার 5 x এর সাথে কি সম্পর্কে আছে, গুণের সম্পর্কে আছে। সমান চিহ্নের এদিকে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। যদি প্লাস থাকে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, মানে যে চিহ্নটা থাকবে তার অপোজিট হয়ে যাবে। তাহলে এখানে x = 30, এখানে গুণে আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে, ভাগ হলে কোথায় বসবে, নিচে বসে যাবে। এইবার আমরা কাটাকাটি করব। দেখো অতএব এই যে এটা যদি এটার সাথে এটা কাটি তাহলে কত হচ্ছে, 5 6 30 6। তাহলে এখানে কত বেরিয়েছে, x = 6। তাহলে অতএব x = 6। তা আমরা এখানে লিখবো অতএব নির্ণেয় সমীকরণ x = 6, এটি অ্যান্সার। এরপর নেক্সট দুইয়ের দাগে দেখো, এখানে 2x + x - 1/2 = 5। তো আমি এখানে অঙ্কটা তুলে নিয়েছি। দেখো এখানে আমরা বা অর দিয়ে দেব, দিয়ে দিয়েছি। এই 2 এর নিচে কিছু নেই, মানে 1 আছে। এইবার আমরা কি জানি, ভগ্নাংশে যোগ করতে গেলে হরগুলোকে লসাগু করতে হয়। তো এখানে এখানে আছে 1, এখানে আছে 2, তাহলে 1 আর 2 এর লসাগু কত হবে, 2 হবে। আর এই 1 2 এর মধ্যে কতবার যাচ্ছে, হরের সাথে এটি কি ভাগ করতে হবে, যেটি বেরোবে তার সাথে লবের সাথে গুণ করে দিই। 1 এর সাথে 2 যদি ভাগ করি তাহলে কত হচ্ছে, 2 আসবে। 2 এর সাথে 2 যদি গুণ করি হয় তাহলে 2 2 এ 4, 4x, প্লাস আছে প্লাস বসে যাবে। এই 2 আর এই 2 এর মধ্যে কতবার যাচ্ছে, একবার যাচ্ছে। আর 1 এর সাথে যাই গুণ করে সেটি চলে আসবে, অর্থাৎ x - 1 এটি বেরিয়ে আসবে। এখানে = 5 যেটি আছে সেটি বসে যাবে। বা এখানে আছে 4x আর এখানে আছে x, তাহলে মোট কত হচ্ছে, মোট হচ্ছে 5x। এখানে আছে -1, এখানে /2 = 5। বা এখানে দেখো এবার আমরা কোনাকুনি গুণ করে নেব। এই 5 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, এর সাথে এটি গুণ করবে, এটির সাথে এটি গুণ করবে, 1 এর সাথে যাই গুণ করে সেটি চলে আসবে। তাহলে 1 এর সাথে এটি যদি গুণ করি তাহলে হচ্ছে 5x - 1 = এর সাথে এটি গুণ করলে হচ্ছে 5 2 - 10 10। এনে বা এখানে দেখো এখানে 5x যেমন আছে তেমন বসে যাবে, এখানে -1 আছে, সমান চিহ্নের এদিকে আসলে কি হয়ে যাবে, +1 হয়ে যাবে। তাহলে +1 বসে যাবে। বা 5x = 10 এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে, 11 হয়ে যাচ্ছে। বা 5 এর সাথে কি আছে, গুণের সম্পর্ক আছে, এদিকে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে x = 11/5। তো এটি অ্যান্সার। তাহলে এখানে আমরা লিখবো অতএব নির্ণেয় সমাধান x = 11/5, এটি অ্যান্সার। এরপর নেক্সট দেখো 3 এর দাগে কি আছে, x/5 + 2/7 = x/10। আমি এখানে অঙ্কটা তুলে নিয়েছি। এখানে বা অর আমি দিয়ে দেবো। দেওয়ার পর দেখো এখানে আমরা যেহেতু x এর মান বের করবো, তাহলে x এর সংখ্যাগুলো সমান চিহ্নের বাম দিকে আনবো, আর শুধু সংখ্যাগুলো আমরা সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব। তাহলে এখানে x/5, এখানে এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, -x/10 = এর আগে প্লাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে, -2/7 হয়ে যাবে। এইবার ভগ্নাংশের বিয়োগ করব কিভাবে, দেখো এই দুটোর যদি আমরা লসাগু করি তাহলে কত হচ্ছে, দেখো এখানে হচ্ছে 5 10 আছে, দুটোর লসাগু করে যদি 5 দিয়ে কাটি, 5 1 5, 5 দিয়ে 10, তাহলে দুটোর লসাগু কত হচ্ছে, 5 × 2 = 10। তাই এখানে আমরা বসিয়ে দেবো 10। 5 10 এর মধ্যে কতবার যাচ্ছে, 2 বার যাচ্ছে। আর 2 এর সাথে x গুণ করলে হচ্ছে 2x, এখানে মাইনাস আছে, 10 10 এর মধ্যে একবার যাচ্ছে। আর 1 এর সাথে x গুণ করলে x এই চলে আসবে, = -2/7। বা দেখো এখানে আছে +2x, এখানে আছে -x, তাহলে +2x থেকে যদি -x মাইনাস হয়ে যায় তাহলে থাকছে কত, +x on x, মানে একটি x ই থাকছে। তো এর আগে আমরা প্লাস দেবো না, তার কারণ এর আগে কিছু নেই, মানে প্লাস আমরা জানি। তাহলে x/10 = -2/7। বা এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো, x এর সাথে এটি গুণ করবো, এটির সাথে এটি গুণ করে দেবো। 7 এর সাথে x গুণ করলে 7x,
ইজিক্যাল টু এর সাথে এটি গুণ করলে হচ্ছে কত -20, বা এখানে 7x এর সাথে গুণের সম্পর্ক আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে x ইজিক্যাল টু 20/7, এটি অ্যান্সার। তাহলে আমি এখানে লিখব অতএব নির্ণয় সমাধান x ইজিক্যাল টু -20/7, এটি অ্যান্সার। এবার আমরা করবো চারের দাগের অঙ্কটিতে। চারের দাগের অঙ্কটা আমি এখানে তুলে নিয়েছি। তাই এখানে আমরা সেম ভাবে দেখো এক্স এর মান যেহেতু বের করবো, তাহলে এক্স এর মানগুলো আমি বাম দিকে রেখে দেবো সমান চিহ্নের, এবং শুধু সংখ্যাগুলো আমি ডান দিকে রেখে দেবো। তাহলে এখানে x/4 ইজিক্যাল টু, এখানে প্লাস আছে, এইদিকে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে 1/2 যেমন আছে বসে যাবে -1/2। এবারে +1/2 -1/2 কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত দেখো, তাহলে থাকছে এখানে x/4 ইজিক্যাল টু, কেটে গেলে এখানে 0 বসে যাচ্ছে, বা এইবার দেখো এই 4 এখানে ভাগে আছে, এদিকে আসলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে x ইজিক্যাল টু 0 × 4। এবার 0-র সাথে যে সংখ্যায় গুণ করো না কেন 0ই চলে আসবে, তাহলে x ইজিক্যাল টু 0। তাহলে আমরা এখানে দিতে পারি অতএব নির্ণয় সমাধান x ইজিক্যাল টু 0, এটি অ্যান্সার। এরপরে নেক্সট দেখো, এরপর দেখো নিচে করে 3.2 এর যে অঙ্কগুলো আছে আমি এই অঙ্কগুলো এখানে করবো। এবারে দেখো আমি এখানে অঙ্কটা তুলে নিয়েছি। এখানে এর সাথে কত যোগ করতে হবে সেটা তো আমাদের জানা নেই। তাহলে আমরা যদি এর মানটা x ধরে নিই, তাহলে কত হলে 0 পাবো আমরা সেটা বেরিয়ে আসবে। তাহলে আমি এখানে দেব ধরি 2/9 এর সাথে x যোগ করে পাই, বলে এখানে একটা হাইফেন দিয়ে দেবে। এইবার আমি প্রশ্ন অনুসারে আমি অঙ্কটাকে সাজিয়ে নেব। আমি এখানে দেব প্রশ্ন অনুসারে আমি সাজাবো এখানে 2/9। এখানে আমি কত যোগ করব, x যোগ করলে আমরা কত পাবো 0 পাবো। অতএব দিয়ে দেখো এখানে আমরা যদি x এর মান বের করব, তাহলে আমরা সংখ্যাগুলো কি ডান দিকে সমান চিহ্ন ডান দিকে দিয়ে দেবো। তাহলে এখানে x এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, সমান চিহ্ন এদিকে আসলে কি হয়ে যাবে -2/9। তাই এটি অ্যান্সার। তাহলে এখানে কত বসবে দেখো 2/9 এর সাথে কত যোগ করলে 0 পাবো, তাহলে -2/9 আমি বসিয়ে দেবো, -2/9 যোগ করলে 0 পাবো, এটি অ্যান্সার। এরপরে নেক্সট দেখো -9/8 এর সাথে কত যোগ করলে 0 পাবো। সেম ভাবে আমরা এখানে x ধরে নেব। তাহলে আমরা এখানে দেবো ধরি -9/8 এর সাথে x যোগ করে পাই, এখানে একটা হাইফেন দিয়ে দেবো। এবার প্রশ্ন অনুসারে আমরা অঙ্কটাকে সাজিয়ে নেব। প্রশ্ন অনুসারে এখানে কি আছে দেখো -9/8, এখানে যোগ করব কত x যোগ করলে ইজিক্যাল টু 0 হবে এখানে। অতএব এখানে সেম ভাবে আমরা যদি x এর মান বের করব, সেই জন্য xটা আমরা বাম দিকে রেখে দেবো আর সংখ্যাগুলো সমান চিহ্ন ডান দিকে দিয়ে দেবো। তাহলে এখানে x ইজিক্যাল টু, এখানে আছে মাইনাস, সমান চিহ্ন এদিকে আসলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে 9/8, এখানে প্লাস দেওয়ার দরকার নেই, তার কারণ এই কোনো সংখ্যার এই কিছু নেই, মানে আমরা কি জানি তার আগে প্লাস আছে। তাহলে এখানে কত বেরিয়েছে দেখো -9/8 এর সাথে কত যোগ করব, 9/8 যোগ করলে 0 পাবো, এটি অ্যান্সার। এরপরে নেক্সট দেখো এর সাথে কত যোগ করলে 0 হবে। তাহলে সেম ভাবে এটিও আমরা x ধরে নেব। তাহলে আমরা এখানে দেব ধরি -5/2 এর সাথে x যোগ করে পাই। এখানে হাইফেন দিয়ে দেবো। এবার আমি প্রশ্ন মতে আমি অঙ্কটা তুলে নেব। প্রশ্নের এখানে কি আছে দেখো মাইনাস, ব্র্যাকেটের ভিতরেও -5/2 এর সাথে আমরা যোগ করব x, করলে এখানে 0 হবে। তা দিয়ে দেবো সেম ভাবে। অতএব এখানে আমরা x এর মান বের করছি, তাই জন্য x ইজিক্যাল টু, এটা এইদিকে দেবো। তাই এখানে আছে কি, এখানে মাইনাস, সমান চিহ্নের এদিকে আসলে কি হয়ে যাবে প্লাস। আমরা কিন্তু এই চিহ্নের পরিবর্তন করব না, এটা কিন্তু এর সাথে আছে।
আমরা এই চিহ্নের পরিবর্তন করব। তাহলে এই চিহ্নটাও এখানে প্লাস মাইনাস আছে, এদিকে আসলে প্লাস হয়ে যাবে, ভিতরে যে সংখ্যা আছে সেই সংখ্যা বসে যাবে, -5/2। আর এখানে আমরা এই প্লাসের চিহ্নটা দেবো না, তার কারণ এর আগে কিছু নেই, মানে প্লাস আছে আমরা জানি। তাহলে এখানে আমরা কি লিখবো দেখো, এর সাথে কত যোগ করলে, এখানে -5/2 এ যোগ করলে আমরা 0 পাবো। ঠিক আছে, এর সাথে -5/2 যোগ করলে 0 পাবো। ঠিক আছে, এটি অ্যান্সার। এরপরে নেক্সট দেখো 5/8 এর সাথে কত গুণ করলে আমরা 1 পাবো। সেম ভাবে আমরা এটাও x ধরে নেব। তাহলে আমরা এখানে ধরি 5/8 এর সাথে x গুণ করে পায়, গুণ করে পায়। সেম ভাবে আমরা এখানে প্রশ্ন অনুসারে প্রশ্নটা কি আছে দেখো, এখানে 5/8 এখানে গুণ x, যেহেতু আমাদের গুণ করতে বলেছে, ইকুয়াল টু কত হবে 1, বা দেখো এবারে এখানে তো x আছে, এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাই এখানে আমরা উপরে উপরে গুণ করে দেবো, নিচে নিচে গুণ করে দেবো। 5 এর সাথে x গুণ করলে কত হচ্ছে 5x, আর 1 এর সাথে যাই গুণ করে সেই সংখ্যা চলে আসবে, 8 এর সাথে 1 গুণ করলে 8 চলে আসবে, ইকুয়াল টু 1। এবার দেবো বা, এবার দেখো সেম ভাবে এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে এটাও কোনাকোনি আমরা গুণ করে দেবো। তাহলে 5x এর সাথে 1 এর সাথে যাই গুণ করো সেটি চলে আসবে, 5x ইকুয়াল টু 8 এর সাথে 1 গুণ করলে 8 চলে আসছে, এখানে দেবো বা। এবার দেখো 5x এর সাথে গুণের সম্পর্ক আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু এখানে 8/5, ভাগ হলে নিচে বসে যাবে। তো এটি অ্যান্সার। আমি এখানে কি বসাবো দেখো, 5/8 এর সাথে 8/5 গুণ করলে 1 পাবো, আমরা সেটাই পেয়েছি x এর মান ধরে। তাহলে এটি অ্যান্সার। দেখো এরপরে 5 দাগের অঙ্কটি আমি এখানে তুলে নিয়েছি। এখানেও সেম ভাবে দেখো -3/5 এর সাথে কত গুণ করলে 1 পাবো, তা সেম ভাবে আমরা এখানেও ধরে নেব x। তাহলে আমি এখানে লিখবো ধরি -3/5 এর সাথে x গুণ করে পাই বলে এখানে একটা হাইফেন দিয়ে দেব। এখানে প্রথমে দেবে প্রশ্ন অনুসারে, দিয়ে এইবার যে অঙ্কটা আছে সেটি আমরা বসিয়ে নেব। -3/5 এর সাথে আমরা কত গুণ করছি, গুণ x ইকুয়াল টু কত পাবো 1 পাবো, এখানে বা অর দিয়ে দেবে। এইবার সেম ভাবে আমরা ওপরের সাথে ওপরে, নিচের সাথে নিচে গুণ করে দেবো। x এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 3 এর সাথে x গুণ করলে হচ্ছে 3x, 5 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 5 ইকুয়াল টু 1, বা এখানেও 1 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাই এর সাথে কোনাকোনি গুণ করব। 3x এর সাথে 1 গুণ করলে হচ্ছে -3x ইকুয়াল টু 5 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 5, বা দেখো আমি এখানে প্রথমে অঙ্কটা ভুল তুলেছিলাম, এখানে হচ্ছে 3/9 হবে। আচ্ছা ঠিক আছে, এটিও 3/9, এখানে 3/9, এখানে প্রত্যেকটা 3/9 বসে যাবে। তাহলে এবার আমরা অঙ্কটা করি। এই 3 এর সাথে গুণের সম্পর্ক আছে, এদিকে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, আর চিহ্নটা কিন্তু এর সাথে থাকবে, এই চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এখানে যেহেতু এই যোগ বা বিয়োগের সম্পর্কে থাকলে তাহলে পরিবর্তন হতো, এ যেহেতু এর সঙ্গে আছে, এখানে গুণের সম্পর্কে আছে, তাহলে গুণের সম্পর্কে সেটি ভাগ হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু -3 বসে যাবে। এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে, 3 3 9 3, তাহলে অতএব x ইকুয়াল টু -3 বেরিয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো, -3/9 এর সাথে কত গুণ করলে 1 পাবো, এখানে -3 গুণ করলে 1 পাবো, এটি অ্যান্সার। এরপরে নেক্সট 6 দাগের অঙ্কটি আমি এখানে তুলে নিয়েছি। দেখো এখানে যেটি করতে হবে, দেখো বইয়ের দিকে খেয়াল করে তাহলে বুঝতে পারবে, বিনিময় ও সংযোগের নিয়মের সাহায্যে গুণ করি। এখানে বিনিময় করতে হবে, তারপর সংযোগ করতে হবে, সংযোগ নিয়মের মাধ্যমে গুণ করতে হবে। তা কিভাবে বিনিময় করব, বিনিময় যখন করতে হবে ভিতরের সংখ্যা কি স্থান পরিবর্তন করতে হবে, তারপর সংযোগ একটির সাথে আরেকটা যুক্ত করতে হবে। তা কিভাবে করছি দেখো, এখানে 7/9 যেমন আছে তেমন বসে যাবে গুণ, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দেব, দেওয়ার পর এই দুটো সংখ্যার পরিবর্তন করব, স্থান পরিবর্তন করব। এখানে আছে দেখো -8/9/41 ব্র্যাকেট ক্লোজ, এখানে গুণ আছে যেমন বসে যাবে। এখানে আছে দেখো -11/25,
ব্র্যাকেট ক্লোজ, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর এখানে যেটি আছে সেটি বসে যাবে গুণ 5/121। আমরা এটা যেটা করলাম, এটা কি করলাম, এটা হচ্ছে বিনিময় নিয়োগ করলাম, এটা হচ্ছে আমরা বিনিময় করলাম, ঠিক আছে। এরপর যেটি আমরা করব সেটি হচ্ছে সংযোগ, মানে একটির সাথে আরেকটি যোগ করে দেব। তো তার জন্য আমরা ব্র্যাকেটটা প্রথমে তুলতে হবে, ইকুয়াল টু 7/9 ইন্টু -8/9 এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে, এইটা পুরোটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে, যেহেতু আমরা এটার সাথে যুক্ত করছি। এবার এইটার সাথে এটা যুক্ত করে নেব, ইন্টু এখানেও সেকেন্ড ব্র্যাকেট বসবে, দিয়ে এখানে -11/25 এটি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে, ইন্টু এখানে আছে 5/121। এটা আমরা কি করলাম, এটা হচ্ছে আমরা সংযোগ করলাম, সংযোগ, ঠিক আছে। এইবার আমরা কাটাকাটি করব, কিভাবে কাটাকাটি করছি দেখো, এখানে কাটাকাটি যাচ্ছে না, এটা যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে দেখো, 11 × 11, 11 × 121, 5 × 5, 5 × 5 = 25, তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো। এবার ওপরের সাথে গুণ করে দেবো, নিচে নিচে গুণ করে দেবো, যেহেতু কাটাকাটি যাচ্ছে না। এখানে হচ্ছে 7 × 9 = 63, 3 হাতে 6, 27 × 56, 57 × 59, 60, 61, 62, তাহলে কত হচ্ছে 623 বাই, এখানে যদি গুণ করি 9 × 1 = 9 আর 4 × 9 = 36, 36 ইন্টু, এবার এটা যদি গুণ করি দেখো, এখানে ওপরে 1 আছে, এখানেও 1 আছে, একের সাথে যে 1 গুণ করলে একই হবে, 5 × 11 = 55। এবার দেখো কাটাকাটি যাচ্ছে না, তার জন্য উপরের সাথে উপরে, নিচের সাথে নিচে গুণ করে দেবো, তাহলে এটির সাথে এটি গুণ করলে হচ্ছে 623, আর এটির সাথে এটি গুণ করলে কত হচ্ছে দেখো, 20295। তাই দেখো এখানে যে মাইনাস আছে সে মাইনাসটা এখানে বসে যাবে, আর এখানেও যে মাইনাস আছে সে মাইনাসটা এখানে বসে যাবে, তাহলে কি মাইনাসে গুণের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, আর প্লাসে প্লাসে কি প্লাস হয়ে যায়, যখন দুটো উভয় চিহ্ন একই থাকে তখন সেক্ষেত্রে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, আর একটি প্লাস একটি মাইনাস থাকলে তখন সেক্ষেত্রে মাইনাস হয়ে যায়। তাই এখানে কি হবে, দুটো তো একই চিহ্ন আছে, সেক্ষেত্রে এখানে প্লাস হয়ে যাবে। তো এর আগে আমরা প্লাস দেবো না, তার কারণ এর আগে কিছু নেই মানে প্লাস আছে, এটা আমরা জানি। তাহলে কি অ্যান্সার বেরিয়েছে দেখো, এখানে 623/20295, এটি অ্যান্সার। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ওকে, বাই।